হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। হাসনাবাদের রেল কলোনির ঘটনা। হাসনাবাদের রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ, আরপিএফ, দমকল। হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ, আরপিএফ, দমকল। 10টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রেল কলোনিতে 10টি বাড়ি পুড়ে ছাই, মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত নেই। পুড়ে ছাই 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। কিভাবে এই আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে এখন? হ্যাঁ দেখো, যে হাসনাবাদ শিয়ালদা শাখার যে হাসনাবাদ রেল স্টেশনের যে কলোনিতে যে 10টি বাড়িতে গতকাল রাত থেকে প্রায় 12টা 15 নাগাদ তখন একটি বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় এবং সেই বাড়িতে যে ছিল সে বুঝতে পেরে বাইরে দৌড়ে চলে আসে এবং চিৎকার চেঁচামেচিতে আশেপাশে যেসব বাড়িতে তারাও বেরিয়ে আসে এবং এলাকার মানুষের তৎপরতায় আগুন দিয়ে নেভানোর চেষ্টা করে, কিন্তু সে রক্ষা না করতে পারলে বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু যেসব মানুষ ওই বাড়িতে ছিল তাদেরকে উদ্ধার করা গেছে এবং তাদেরকে বাঁচানো গেছে, কিন্তু বাড়ি এবং বাড়ির ভেতরে যেসব আসবাবপত্র, বই, খাতা সব পুরো খাক। একেবারে সেটা ছবিতেই স্পষ্ট। বেশ, অনেক ধন্যবাদ। কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে। কি করে লাগলো আগুন আমি জানি না। বাইরে দিয়ে ওখানে আমি অপারেশন হয়ে এসেছি, আবার আমার যাওয়ার কথা 21 তারিখ, আমার টিকিট করা, সব রেডি করে রেখেছি, সব পুড়ে গেছে। কিচ্ছু কোনো ডকুমেন্টস আমার কিচ্ছু নেই। ওখানে গিয়ে আমি কি করে ডাক্তারের কাছে যাব, কি করে দেখাবো? আমি দৌড়ে বাইরে এসেছি, বাইরে এসে ওই বাচ্চা দুটো, মা ছিল ঘরে, তাড়াতাড়ি বললাম বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়। হাঁকাহাঁকি করলাম, মানুষগুলো বেরিয়ে পড়লো। টাকা পয়সা কিছু ছিল 10-12 হাজার টাকা মতন, সেটা পুড়ে সব গেছে, কিছু বের করতে হবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম কোনো কিছুই নেই। এখন এই খোলা আকাশে থাকতে হবে, খোলা আকাশে থাকতে হবে।